গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 8 ফেব্রুয়ারি রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বচ্ছ ও সঠিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হলে বরাক উপত্যকার 13টির মধ্যে 11টি আসন দখল করতে সক্ষম হবে কংগ্রেস। বিজেপি যেভাবে ভোট চুরির জন্য এসআরের 7 নম্বর ফর্মের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করেছে, এতে বিজেপি সফল হলে কংগ্রেসের ফলাফল ভিন্ন হতে পারে। এই মতামত ব্যক্ত করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাস শনিবার শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। নিগাত বলেন, গোটা রাজ্যেই ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধী দলগুলো, ফলে শুধু বরাক উপত্যকা নয়, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ফলাফল ভালো করবে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। এদিন সর্বভারতীয় কংগ্রেসের অপর মিডিয়া কোঅর্ডিনেটর কৌশিক ভট্টাচার্যকে পাশে বসিয়ে নিগাত একের পর এক তুপ দাগেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় ফিরছে সেটা আজ করতে পেরে বিজেপি একের পর এক অপপ্রচার শুরু করেছে। শেষ পর্যন্ত এসআরের মাধ্যমেও ষড়যন্ত্রের প্রয়াস করছে যাতে ভোট চুরি করে ক্ষমতা দখল করা যায়। কিন্তু কংগ্রেস সর্বশক্তি দিয়ে ভোট চুরি প্রতিরোধ করবে বলে মন্তব্য করেন তিনি। অসমে এসআরকে হাতিয়ার করে ভোট চুরি করছে বিজেপি। ভোট চুরির একাধিক অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে। মুসলিমদের ভোট চুরি করেছেন বলে নিজেই স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের এক মহিলা বিএলও ভোট চুরির ঘটনা ফাঁস করায় নির্বাচন কমিশনের নির্দেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন জেলা শাসক। রাজ্যের করিমগঞ্জ জেলার বিএলও সুমনা রহমান চৌধুরীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। জানা গেছে, গত 5 ফেব্রুয়ারি শিক্ষিকা সুমনা রহমান চৌধুরীকে চাকরি থেকে বহিষ্কার করেছেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক। উল্লেখ্য, জেলার চৌধুরীবাজার প্রাথমিক স্কুলে ভোট কেন্দ্রে 133 জন জীবিত ভোটারকে মৃত বলে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে সেলিম আহমেদ নামের এক ব্যক্তির জাল স্বাক্ষর করে 7 নম্বর ফর্ম জমা পড়ে। ওই এলাকার বিএলও সুমনা রহমান চৌধুরী তা গত 21 জানুয়ারি ফাঁস করে দিয়ে জানান, এই নামগুলি কর্তন করতে তার উপর চাপে সৃষ্টি করেছে নির্বাচন আধিকারিকের কার্যালয়ের কর্মচারীরা। তার সঙ্গে আরও 4 জন বিএলও তাদের এরকম কাণ্ড ঘটছে বলে জানান। এরপর সেলিম আহমেদ জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে জানান, তিনি কারো বিরুদ্ধে 7 নম্বর ফর্মে অভিযোগ করেননি। তার স্বাক্ষর কে বা কারা জাল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সেলিম। এরপরই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোট চুরির একের পর এক ঘটনা সামনে আসতে থাকে। কাঠিগড়ার বুরুঙ্গা রেলগেটের কাছে রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। হত ব্যক্তি বড়খলার ভুবনেশ্বরনগর জিপির উত্তর বাঙ্গারপাড়ের বাসিন্দা প্রয়াত হবিব আলী তালুকদারের পুত্র নিজামুদ্দিন তালুকদার, বয়স 44। আজ দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, কাঠিগড়ার বুরুঙ্গার নিজের শ্বশুর বাড়ি যাওয়ার পথে ঘটে এ বিপত্তি। আশঙ্কা করা হচ্ছে রেললাইন পেরোতে গিয়ে সংঘটিত হয়েছে এ ঘটনা। রেলের চাকায় খণ্ডবিখণ্ড হয়েছে হত নিজামের দেহ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সুনাইয়ের মানুষ আবার আমাকে বিধায়ক নির্বাচিত করবেন। শনিবার সুনাইয়ে উত্তর পূর্ব ভারত এমারেতে শরিয়া ও নদওয়াতুল তামিরের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলীর পাশে দাঁড়িয়ে এমনই দাবি করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এদিন নজরুল সরণিতে সুনাই আঞ্চলিক কমিটির কার্যালয় নির্মাণের শিলান্যাস করেন মৌলানা ইউসুফ আলী ও সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, সুনাই আঞ্চলিক কমিটির কার্যালয় নির্মাণের প্রতিশ্রুতি ছিল। দেরি হলেও আমিরে শরীয়তের উপস্থিতিতে নির্মাণের সূচনা করে তিনি গর্বিত। 1 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। কাছাড়ের পশ্চিম কাঠিগড়ার অন্তর্গত নিজ জালালপুর এলাকায় শনিবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরনো পারিবারিক বিবাদের জেরে রাস্তায় উৎপেতে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে
হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে প্রথমে কালাইন হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত যুবকের নাম আলতাফ হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফের পরিবারের সঙ্গে প্রতিবেশী একটি পরিবারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শনিবার সন্ধ্যার দিকে আলতাফ বাড়ি ফেরার পথে নিজের বাড়ির অদূরেই হামলার মুখে পড়েন। অভিযোগ, কমরুল ইসলামকে সঙ্গে নিয়ে একদল দুষ্কৃতী আগে থেকেই ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় উৎপেতে ছিল। আলতাফ সেখানে পৌঁছাতেই আচমকা তার উপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চিৎকার শুরু হলে স্থানীয়রা ছুটে আসেন। তবে তার আগেই হামলাকারীরা আলতাফকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গুমরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আলতাফকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। সরকারি সমবায় ব্যবস্থায় চুরি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গ্রাহকদের প্রত্যেকটি সামগ্রী গ্রহণের সময় আলাদা আলাদা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিতে হচ্ছে, যাতে ডিলার বা এজেন্ট পর্যায়ে কোনো অনিয়ম না ঘটে। কিন্তু এবার অভিযোগ উঠেছে, এজেন্টের হাতে পৌঁছানোর আগেই চিনি কমে যাচ্ছে বস্তা থেকে। এমনই এক গুরুতর ঘটনা সামনে এসেছে কাছাড়ের হিলারা বিক্রমপুরের এক সমবায় ডিলারের ঘরে। করপদবির ডিলার স্থানীয়দের উপস্থিতিতে বস্তা থেকে চিনি বের করার এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, 30 কেজির চিনির বস্তায় পৌঁছালেও বাস্তবে তাতে রয়েছে মাত্র 29 কেজি। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট ডিলার স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তার সেলাই খুলে একটি প্যাকেট বের করে গণনা করা হলে দেখা যায় বস্তায় রয়েছে 29টি 1 কেজির প্যাকেট, অথচ প্যাকেটের গায়ে স্পষ্টভাবে লেখা 30 কেজি। এ ঘটনায় আরও সন্দেহের উদ্রেক হয় যখন দেখা যায় বস্তায় পূর্বে করা একটি সেলাই খুলে পুনরায় সেলাই করা হয়েছে। এতে 1 কেজি চিনি সরিয়ে নেওয়ায় আশঙ্কা জোরদার হয়েছে। সমবায় গ্রাহকদের অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা করা হচ্ছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে গ্রাহকরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এবং লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরের উদ্যোগে NHM, DHS ও NPCB কাছাড়ের সহযোগিতায় এবং ব্রজাদিত্য সেবা সংস্থা শালগঙ্গার ব্যবস্থাপনায় কুম্বিগ্রাম বান্ডুল চা বাগান হাসপাতালে বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির আয়োজন করা হবে। 9 ফেব্রুয়ারি সোমবার এই শিবির চলবে ওই দিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট স্থান, তারিখ ও সময়ে সানিপড়া দুস্থচক্ষু রোগীদের ওই শিবিরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ওই দিন সকাল 8টার পর শিবিরে উপস্থিত হয়ে রোগীদের ক্রমিক নম্বরের টোকেন সংগ্রহ করতে হবে। শিবিরে কেবল 225 জন রোগীকে পরীক্ষা করা হবে।